আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা দেখব ফ্রিতে কিভাবে আমরা ওয়ার্ডপ্রেস রেজিস্টার করতে পারি। এখানে কিন্তু ডোমেনটা কোনো কাস্টমাইজ করা যাবে না। এখানে কোনো এখানে ডোমেন যে আপনি নেবেন, এই ডোমেনের থেকে যে ডট কম থাকে ডট কমটা থাকবে না, এখানে প্যান্থাই আইও থাকবে। তো আমরা আজকে দেখব যে ফ্রিতে আমরা কিভাবে ওয়ার্ডপ্রেস রেজিস্টার করতে পারি। চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল আপনারা আসবেন এই যে এখানে আমার প্যান্থাই আইও ডেস্ক, এখানে এসে আপনি একটা কাজ করবেন। এখানে এসে আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে এখানে আপনি রেজিস্ট্রেশন করে নেবেন। তো করার পর এরকম একটা ড্যাশবোর্ড দেখাবে। ড্যাশবোর্ড দেখানোর পর ক্রিয়েট এ নিউ সাইটে ক্লিক করবেন। ক্রিয়েট এ নিউ সাইটে ক্লিক করার পর আমরা একটা ইন্টারফেস দেখতে পারবো। তো ইন্টারফেস দেখার পর এখানে কিন্তু অনেক কিছু আছে, যেমন ওয়ার্ডপ্রেস আছে, অনেক কিছু ফন্ট ইন সাইজ আছে, কাস্টমাইজও করতে পারবেন। তো আমরা কি করব, আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব। ওর জন্য আমরা ওয়ার্ডপ্রেসটা ক্লিক করলাম। তো একটু লোডিং খাচ্ছে। তো ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পর এখানে কিন্তু অনেক কিছু চাবে, আমাদের ইনফরমেশন চাবে। তো আপনারা যখন দিবেন, লাইক ধরেন ইউআরএলটা কিন্তু আপনার সবসময় সব কাস্টমাইজে থাকবে না। তো হোয়াট ইজ ইউর প্যান্থের সাইট, এখানে সাইটের নেমটা কি থাকবে। তো আপনার এটা কিন্তু ইউআরএল থাকবে। তো আমি যে এটা আমার পোর্টফোলিও ওয়েবসাইটের জন্য বানাইতেছি, তো আমি দিব MS মাহিম ফ্রিল্যান্সার, MS মাহিম ফ্রিল্যান্সার প্যান্থে আই হোপ। তো এটাতে আমার পোর্টফোলিও ওয়েবসাইট বানাবো। তো এখানে ইউনাইটেড স্টেট থাকবে। তো এটা থাকুক, এটা থাকার পর এটা আমার হলো সাইডের নেম থাকবে MS মাহিম ফ্রিল্যান্সার। তো এখানে আমি কন্টিনিউতে ক্লিক করব। তো কন্টিনিউতে ক্লিক করার পর তো এখানে আমাকে দেখবে যে আমার এই ডোমেন নেমটা কি আগে পারচেজ হয়েছিল কি হয় নাই। এটা যেহেতু ফ্রি, অনেক সময় নাম নিতে পারে। তো ওই জন্য আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। এখন কন্টিনিউ বাটনে ক্লিক করার পর হ্যাঁ, আমাদের একটা ইন্টারফেস সাইডে নিয়ে যাচ্ছে। তো এখানে একটু লোডিং খাবে। তো লোডিং হোক, আহ, একটু লোডিং হোক। আমাদের আসলে কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমাদের ভিজিট ইওর প্যান্থাই সাইট ড্যাশবোর্ড যেটা বলতেছে। তো এখানে কমপ্লিট হওয়ার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। আমরা ভিজিট ইওর প্যান্থাই সাইট ড্যাশবোর্ডে আমরা ক্লিক করব। তো ড্যাশবোর্ডে ক্লিক করার পর এখানে একটু লোডিং নেবে। তো লোডিং নেওয়ার পর এখানে আমাদের অনেক কিছুই থাকবে। তো কিছু দেওয়া লাগবে কি না দেওয়া লাগবে, তো এটা এরকমই থাক। আমরা ভিজিট ডেভেলপমেন্ট সাইটে আমরা ক্লিক করব। তো ভিজিট ডেভেলপমেন্ট সাইটে যাওয়ার পর তো এখানে আমাদের কি থাকবে, এখানে আমাদের ইংলিশটা সিলেক্ট করে তো আমরা কন্টিনিউতে ক্লিক করব। তো কন্টিনিউতে ক্লিক করার পর সাবটাইটেল কি থাকবে বা পাসওয়ার্ড আপনারা কি দিবেন। তো এখানে কিন্তু পাসওয়ার্ড একটা সিকিউরিটি বলে একটা প্রশ্ন আসে। তো আপনারা অনেক সময় এই পাসওয়ার্ডগুলোর জন্য আসলে ওয়েবসাইট আসলে হ্যাক হয়। তো আপনারা যখন ডোমেন হোস্টিং পারচেজ করবেন, অবশ্যই পাসওয়ার্ডটা একটু সিকিউরিটি ভাবে রাখার চেষ্টা করবেন। এখানে আপনাদের ইউজার নেম কি হবে, আপনারা যখন WP অ্যাডমিন লিখে সার্চ দেবেন ইউআরএল এর সাথে, এরা একটা ড্যাশবোর্ড দেখতে পারবেন আপনার ওয়ার্ডপ্রেসে লগ ইন করার জন্য। তো এখানে আপনাদের পাসওয়ার্ড বা দেওয়া থাকবে, টাইটেল কি দেওয়া থাকবে, সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি এটা কি থাকবে না থাকবে। তো আমি এগুলো পাসওয়ার্ড দেওয়ার পর আবার আসছি, সিস্টেম নেমটা দেওয়া শেষ। তো এখানে দেওয়ার পর তো আমরা কি করব, ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। তো ইনস্টল ওয়ার্ডপ্রেসে যাওয়ার পর এই পাসওয়ার্ডটা কিন্তু অবশ্যই আপনাদের মনে রাখতে হবে, না হলে ফিউচারে যা আসলে আপনি যখন লগ ইন করতে যাবেন মনে থাকবে না, তখন আসলে প্রবলেমে পড়তে পারেন। তো আমরা এখন লগইন অপশানে গেলাম। তো লগইন অপশানে যাওয়ার পর এখানে কিন্তু আমি সেভ করে রাখছি। তো আপনারা সেভ করতে পারেন না করতে পারেন। তো এখানে যদি আমি লগইন বাটনে ক্লিক করি, তো লগইন বাটনে ক্লিক করার পরে যে আমাদের ওয়ার্ডপ্রেসটা আসলে এসে গেছে। তো আমি দেখতে পাচ্ছি যে ওয়ার্ডপ্রেসে অনেক কিছু আছে, প্লাগইন আছে। তো এগুলো সম্পর্কে বিস্তারিত ভিডিও আসবে আমার ইউটিউব চ্যানেলে। তো এগুলো নিয়ে আসলে ভিডিও বানাবো। তো একটা অ্যাফিলিয়েট কি, প্লাগইন কি, পেজ কি, পোস্ট কি, এগুলো কিভাবে কাজ করে, বা একটা ওয়েবসাইট কিভাবে বানানো যায়, ওয়েবসাইট ডিজাইন করা যায়। তো এগুলোর টপিক নিয়ে আসলে আমরা ভিডিও বানাবো। তো বলে যাবেন যে আজকের ভিডিওটা কেমন হলো।
তো এরকম নতুন নতুন ভিডিও থাকতে আমার ইউটিউব চ্যানেলকে ফলো করে রাখুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।